হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি বানিয়েছি, যেটা 3টে জিনিস দিয়ে আপনার ঘরে থাকলেই বানিয়ে ফেলে নিতে পারবেন। দেখুন আমার সুজির এটা কত সুন্দর হয়েছে। এই স্ন্যাকটা বানাবার জন্য আমি 1 কাপ সুজি নিয়েছি, যেটাকে আমি অলরেডি আগেই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। আর তার ডবল আমি রুল ময়দা নিয়েছি এবং 1/2 কাপ চিনি নিয়েছি। আপনার চিনিটা স্বাদ অনুযায়ী নেবেন। আর 1 চামচ লবণ নিয়েছি। নিয়ে সব কটাকে আমি একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে আমি গরম কুসুম জল ওর মধ্যে মাখাচ্ছি। অল্প অল্প করে আমি ওই পুরো আটা, রুল ময়দা, সুজি এবং এগুলোকে সব একসাথে আমি ওই গরম জলের মধ্যে মাখাচ্ছি। দেখুন আমার মাখানো হয়ে গেছে। আমি এটাকে আধ ঘন্টার মতো ঢেকে রেখে দিয়েছিলাম। এবার দেখুন ঢাকার পর আমার জিনিসটা একটু গাঢ় হয়ে গেছে, মানে সুজিটা ফুলে উঠেছে। ওই জন্য আমি আর একটু কুসুম গরম পানি দিচ্ছি ওর মধ্যে। দেখুন এই রকম আমার এটা থাকতে হবে, খুব গাঢ় হলে আমার চলবে না। এবার দেখুন একটা কড়াইয়ে তেল গরম করে দিয়েছি এবং ওতে একটা টিফিনের ঢাকনা আমি রেখেছিলাম। এই ঢাকনাতেই আমি ওই জিনিসটা বানাবো। দেখুন 1 চামচ ব্যাটার নিয়ে আমি ওই ঢাকনার মধ্যে দিয়ে আমি ওইটা গরম তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন একদম খুব সুন্দর ফুলো ফুলোভাবে উঠে উঠবে, একদম লাগবে পাকানের মতন। লুচি যেমন ফুলকো লুচি হয়, ঠিক সেই টাইপের। আপনার ওই ঢাকনাতে 1 ফুটাও লাগবে না। আপনার এত সুন্দর উঠে আসবে যে আপনার নিজের চোখেই স্বচোখে দেখতে পাবেন যে কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে। কিন্তু তেলটা আপনার অবশ্যই খুব গরম হতে হবে না, ওই তেলের মধ্যেই আপনাকে ঢাকনাটাকে দিতে হবে, না হলে আপনার ঢাকনাতে ব্যাটারটা চিটে যাবে, উঠবে না। আবার আমি দেখাচ্ছি 1 চামচ নিয়ে আর ওপর থেকে আমি তেলকে ছিটিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠছে, একদম ফুলকো লুচির মতো। দেখুন আর একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে দেখুন কিভাবে আমি এটাকে করছি। দেখতে এত সুন্দর লাগছে তো বুঝতেই পারছেন খেতে কত সুস্বাদু লাগবে। এটা আমি আপনাদেরকে বেশি করে দেখাচ্ছি এই কারণে, এটা ইউনিক তো আপনারা হয়তো বুঝতে না পারেন, ওই জন্যে আমি আপনাদেরকে বেশিরভাগ দেখিয়ে দিচ্ছি 3বার 4বার করে, যে জিনিসটা আপনাদের করার সময় যেন ভুল না হয়। দেখুন নিজে নিজেই ওই টিফিনের বাটি থেকে সরে যাচ্ছে, টিফিনের ওপরে যে ঢাকাটা হয়। এবং খেতে এত সুস্বাদু মজা যে বলার নেই। গাইজ এই স্ন্যাকটা যদি আপনাদেরকেও যদি খুবই পছন্দ লেগেছে তো বন্ধুরা আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে।